আজকের রেসিপিতে থাকছে চিকেন নাগেটস, যেটা বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু আপনারা প্রতিদিন ঝটপট বানিয়ে দিতে পারবেন। আর এটা সংরক্ষণ পদ্ধতি সহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারে অথবা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি পারফেক্টভাবে এই নাগেটসগুলি তৈরি করতে পারবেন। আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না, এ ধরনের যদি নাগেটস ঘরেই তৈরি করা যায়। তো একটি নাগেটস দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। এই যে মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে হচ্ছে আমি এখানে নাগেটস তৈরি করার জন্য পাউরুটি নিয়েছি, আর এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। এর যে ব্রাউন অংশটা এটা আমি একটি ছুরি দিয়ে কেটে অন্য সাইড করে রেখে দেব। এখানে শুধু সাদা অংশটাই ব্যবহার করতে হবে। পাশের অংশটা দিয়ে কিন্তু চাইলে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। এরপরে হচ্ছে এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিব। এই যে টুকরো করা হয়ে গিয়েছে, এখানে 4 পিসের বেশি কিন্তু নেওয়া যাবে না। যে পরিমাণে আমি মুরগির মাংস নিয়েছি, এখানে 4 পিস পাউরুটি কিন্তু পারফেক্ট হবে। এখন একটি ব্লেন্ডার জারের ভিতরে নিয়ে এগুলিকে ব্লেন্ড করে নিয়েছি। এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস। এই যেখানে একটি মুরগির বুকের মাংস আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে হচ্ছে এর উপর থেকে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম 5 কোয়া রসুন, আর দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ ভাজা গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ সয়া সস। সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই যে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি বোর্ডের উপর নিয়ে নিয়েছি, আর এখানে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিক্স করে দিতে হবে। এই যে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। এখন বোর্ডটা পরিষ্কার করে আবারও বোর্ডের উপরে তেল মাখিয়ে নিব। এই যে খুব সুন্দরভাবে বোর্ডের উপরে তেল মাখিয়ে নিয়েছি। এরপরে এই ডোটা দিয়ে খুব ভালোভাবে এটাকে রুটির মতো চওড়া করে নিতে হবে। উপরে সামান্য একটু তেল দিয়ে তারপর আমি এটাকে চওড়া করে দিয়েছি। এখন এই ছুরির উপরে কিন্তু তেল দিয়ে দিতে হবে, এতে করে খুব সহজেই আপনি এটা সমান সাইজ করে কেটে নিতে পারবেন। এখন এটাকে খুব ভালোভাবে আমি 4 কোণা করে কেটে নিব। এই যে 4 কোণা করে কেটে নিয়েছি। এরপরে লম্বা লম্বিভাবে শেপ দিয়ে নিব। এরপরে আবারও 4 কোণা করে এগুলোকে কেটে নিতে হবে। ঠিক নাগেটসের মতো শেপ দিয়ে নিতে হবে। এই যে খুব সহজেই কিন্তু এটা ছেড়ে এসেছে। আর প্রত্যেকটি টিপস ফলো করবেন, এতে করে কিন্তু আপনি নাগেটসগুলি একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এই যে সবগুলি আমি 4 কোণা করে কেটে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে প্রত্যেকটি শেপ দিয়ে নেবেন। আপনারা চাইলে কিন্তু অন্যভাবে তৈরি করলে হাতের মাধ্যমে গোল অথবা লম্বা করেও তৈরি করে নিতে পারবেন। সবগুলি একইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। আর এখন একটি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গিয়েছে, একটি সাইড করে রেখে দিয়েছি। আর এখানে নিচ্ছি ব্রেড ক্রাম্বস, যেটা হচ্ছে পাউরুটি দিয়ে আমি তৈরি করেছি। পাউরুটি ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে তারপর এভাবে গুঁড়ো করলেই কিন্তু ব্রেড ক্রাম্বসগুলি তৈরি হয়ে যায়। আর এখন হচ্ছে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ব্রেড ক্রাম্বসটা নাগেটসের ভিতরে কোট করে নেবেন। এই যে প্রথমে ডিমের ভিতরে দিয়ে কোট করে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কোট করে দিতে হবে। একটু চেপে চেপে লাগিয়ে দিবেন, এতে করে পারফেক্টভাবে লেগে যাবে। এটা আপনি 1 লেয়ারেও তৈরি করতে পারেন। এখানে আমি 2 লেয়ারে তৈরি করব, এর জন্য আবারও ডিমের ভিতরে দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে দিতে হবে। এরপরে হচ্ছে ডিমটা একটু ঝরিয়ে নিয়ে তারপরে আবারও ব্রেড ক্রাম্বসের ভিতরে দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে। এই যে খুব সহজেই কিন্তু নাগেটসটা তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একইভাবে আমি সবগুলি তৈরি করে নেব।
আর এভাবে ব্রেড ক্রাম্বসের ভিতরে কোট করার পর আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 2 মাসের মতো ডিপ ফ্রিজে, যে কোনো বক্সে ভরে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর যখন খুশি নামিয়ে শুধু ভেজে নিলেই চলবে। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে নাগেটসগুলি ভেজে রেখে দিচ্ছি। চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এরপর এক এক করে নাগেটসগুলি দিয়ে দেওয়ার পরে এক পাশ যখন হয়ে গিয়েছে অন্য পাশ উল্টে দিয়েছি। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এগুলি ভাজতে হবে, যাতে ভিতরের মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। আবারও কিছুক্ষণ পর এভাবে উল্টে পাল্টে দিব। আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার যখন চলে আসবে তখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। এই যে পর্যায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন সোনালি কালার। আর এ পর্যায়ে কিন্তু আমি তেল ঝরিয়ে এই নাগেটসগুলি উঠিয়ে নিব। যখন আপনি এই নাগেটসটা তৈরি করবেন তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে, যেটা আপনি তৈরি করলে বুঝতে পারবেন। আর এভাবে ঝটপট টিফিন বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন ঘরে বসে, একদম রেস্টুরেন্টের মতো। সবগুলি নাগেটস আমি একইভাবে ভেজে নিয়েছি। আর দেখুন ভাজার পরে কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। একটি নাগেটস আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের রেসিপিতে থাকছে সুজি আর আলু দিয়ে ঝটপট বিকালের নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিন, যেটা তৈরি করা একদমই সহজ। যে কেউ কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার আর লোভনীয় বিকালের ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের স্কুলের টিফিন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন সুজি আর আলু দিয়ে। তো যে কেউ কিন্তু অনায়াসে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করা একদমই সহজ, খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। তো একটি নাস্তা ভেঙে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে হচ্ছে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে এখন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানি ঝরিয়ে আলুটা উঠিয়ে নিব। তারপরে একটি মিক্সিং বোলের ভিতরে নিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। এই যে আলুটা ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 5-6টি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 প্যাকেট দিয়ে দিচ্ছি নুডলস মশলা। যে কোনো নুডলসের মশলা দিয়ে দিলে হবে অথবা চাট মশলা দিয়ে দিতে পারেন। এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। এই যে মিক্স করা হয়ে গিয়েছে, এখন এটা একটি সাইড করে রেখে দিব। অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে রাইস কুকারে দিয়ে দিয়েছি আমি। চুলায় গ্যাস ছিল না, সামান্য পরিমাণে তেল দিয়ে 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরাটা ভাজা হয়ে গিয়েছে। এরপরে 1 কাপ সুজি দিয়ে সুজিটা তেল আর জিরার সাথে ভেজে নিয়েছি। যখন এভাবে ঝরঝরা ভাব চলে আসবে তখন এর ভিতরে হাফ কাপের একটু পানি দিয়ে, বেশি পানি দিয়ে এর ভিতরে খুব ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু ডোটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এটাকে রাইস কুকার থেকে নামিয়ে গরম অবস্থায় কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে হাফ কাপ ময়দা অথবা আটা। আমি এখানে আটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিক্স করে এটাকে মথে তারপরে ডো তৈরি করে নিতে হবে। তো এই যে এ পর্যায়ে সফট একটি ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে রুটির মতো বেলে নিতে হবে। সামান্য একটু আটা ছিটিয়ে দিয়ে তারপরে এই রুটিটা আমি বেলে নিব। এই যে ঠিক এভাবে করে বেলে নিতে হবে। আর এই যে পাশের অংশটা একটি ছুরি দিয়ে কেটে সমানভাবে আমি সাইজ করে নিব। এই যে 4 কোণা করে ছুরি দিয়ে তারপরে কেটে নিয়েছি। এরপরে আবারও এটাকে 4 কোণা করে কেটে নিতে হবে। প্রথমে লম্বালম্বি করে তারপর এভাবে আবারও 4 কোণা করে আমি এগুলিকে কেটে নিচ্ছি। নাস্তার শেপটা ঠিক এভাবে দিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম, সেই পুরটা দিয়ে নাস্তাটা তৈরি করে দেখিয়ে দেব। সুজির যে রুটিটা তৈরি করেছি আমি 4 কোণা করে কেটে এর উপর থেকে আলুর পুরটা বসিয়ে দিতে হবে। চামচ দিয়ে খুব ভালোভাবে ছেদ করে দিব। এরপরে উপর থেকে আবারও সেই সুজির রুটিটা 4 কোণা রুটিটা চেপে এভাবে লাগিয়ে দিতে হবে। এরপরে 5টা চামচ দিয়ে একটু সমান করে নিব। এখন হচ্ছে ডিজাইন করে নিব। আপনাদের মন মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন অথবা এভাবেও ভেজে নিতে পারেন। আমি একটু এভাবে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি লম্বালম্বি করে।
দুই সাইডে কিন্তু এটা ডিজাইন করা যাবে আর এটা ভাজার পরে দেখতে খুবই সুন্দর লাগবে। আপনারা চাইলে কিন্তু এটা ছুরির অপর পাশ দিয়েও ডিজাইনটা করে নিতে পারেন অথবা চামচ দিয়ে ডিজাইন করে নিতে পারেন। এই যে সবগুলি আমি ডিজাইন করে নিয়েছি, এখন হচ্ছে এগুলিকে তেলে ভেজে নিতে হবে। তেলটা একদম সামান্য পরিমাণে দিয়ে তারপরে ভেজে নিব। চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এরপর এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি আর এক পাশ যখন হয়ে গিয়েছে অন্য পাশ উল্টে দিব। তো এক এক পাশ আমি 3 মিনিটের মতো করে ভেজে নিব। এভাবে খুব সুন্দর একটি কালার চলে আসলে তেল ঝরিয়ে নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে এই নাস্তাগুলি ভেজে নিতে হবে। একটু ধৈর্য ধরে যদি আপনি নাস্তাগুলি ভেজে নেন তাহলে উপরের অংশটা হবে মুচমুচে আর ভিতরটা হবে একদম জুসি। তো তেল ঝরিয়ে কিন্তু এখন নাস্তাগুলি উঠিয়ে নিব আর এ পর্যায়ে কিন্তু বেশি তেল দিতে যাবেন না, এতে করে আলুর যে পুরটা আছে এটা কিন্তু বের হয়ে আসবে। সামান্য পরিমাণে তেল দিয়ে তারপরে নাস্তাগুলি ভেজে নিতে হবে। তো সবগুলি নাস্তা তেল ঝরিয়ে উঠিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল সুজি আর আলুর মুচমুচে নাস্তা। এটা হচ্ছে বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলের টিফিন আপনারা ঝটপট তৈরি করে দিতে পারবেন, খেতে অনেক অনেক মজার হয়। তো আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ধরনের নাস্তা তৈরি করে বিকালে সবাই পরিবেশন করতে পারে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।